আসসালামু আলাইকুম। রাসেল বাইফারের আতঙ্কে যারা আতঙ্কিত, তারা যদি এই রাসেল বাইফারের আতঙ্কে আতঙ্কিত না হয়ে নিজেদেরকে মরণের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে নিজেদেরকে আতঙ্কিত করে তুলতো, তাহলে কবরে গেলে যে এই রকম হাজারো রাসেল বাইফার আরো ভয়ানক অত্যাধিক বিষাক্ত আকারে তাকে সবল করবে এবং তাকে দংশন করবে, এগুলো যদি চিন্তা করত, তাহলে দুনিয়াতে যারা সুদখোর তারা সুদ খাইতো না, যারা ঘুষখোর তারা ঘুষ খাইতো না, যারা জিনাকারী, যারা অন্যায় অপরাধ দুর্নীতির সাথে যুক্ত আছে তারা এগুলো করতো না, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে, বিদেশে বাড়ি গাড়ি করে, বেগম ফারায় বাড়ি গাড়ি গড়ে তোলে, তারা এগুলোর সাথে জড়িত থাকতো না। অথচ দুনিয়ার এই রাসেল বাইফার তাদের তেমন একটা কোনো ক্ষতিই করবে না। মৃত্যুর পর কবরে গেলে তাদেরকে আরো ভয়ানক আকারে, আরো কঠিন কঠিন ভয়ানক আকারে এই রাসেল বাইফার তাদেরকে দংশন করবে। এটা সত্য এবং বাস্তব। এগুলি যদি তারা চিন্তা করত, তাহলে আমাদের দেশটা কতই না সুন্দর হয়ে যেত। এবং এই রাসেল বাইফারের মতো আতঙ্ক আল্লাহ তাআলা এইরকম গজব আমাদেরকে দিত না। আবার অনেকে দেখি এই রাসেল বাইফারকে নিয়ে কথা বলে এমন যে রাসেল বাইফারের ব্যাপারে আতঙ্কিত না হয়ে সতর্ক হন। আমি বলবো এই রাসেল বাইফারের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কি দরকার? মনের গভীরে, অন্তরের অন্তঃস্থলে আতঙ্কিত হওয়ার দরকার। মৃত্যুর পর কবরে গেলে এইরকম হাজারো রাসেল বাইফার আতঙ্ক সৃষ্টি করবে। রাসেল বাইফারকে নিয়ে আমাদের সতর্কতার কোনো দরকার নাই। আমাদের সতর্ক হওয়া দরকার মৃত্যুর কথা স্মরণ করে। আমাদের সতর্ক হওয়া দরকার মৃত্যুর পর আমাদের কি অবস্থা হবে সেটা ভেবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। সুতরাং রাসেল বাইফারে আতঙ্ক নয়, মৃত্যুর কথা স্মরণ করে কবরের আতঙ্কে আতঙ্কিত হয়ে নিজেকে গড়ে তুলুন, যেন কবরের আতঙ্ক থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম। ওমা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।